হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিয়াকশন আসার। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন ইউটিউবে এখন খুব তোড়জোড় পড়ে গেছে আমাদের বাংলা সিনেমার নতুন যে মুভি বুমেরাং জিদ্দার, সেটা টিজার থেকে এবার ট্রেলার লঞ্চ করে দিয়েছে জিদ্দা। হ্যাঁ, ভিডিওটা আমি একটু দেরিতে করছি, তো জানি দেরি হয়ে গেছে, তো দেখা যাক আমার কেমন লাগে। টিজারটা আমি আগে একবার দেখে ফেলেছি, তবু আপনাদের জন্য আরেকবার আমি দেখছি। তো যতবারই দেখি ততবারই নতুন লাগে, সেটা একটা ব্যাপার। তো শুরু করছি আমার এই ট্রেলারের রিয়াকশান ভিডিও। চলুন শুরু করা যাক। Magical bike? What is the price? Less than your life. Uncle, বাঁচাও! Brilliant brain. আমার মানি চাই না, মান চাই স্যার। সাদে বলি পাগলা, আমি তোর আবার দিয়ে দেবো। সমর এলে সমর হারতে শেখেনি। সেই গানটা সিন অদ্বিতীয়। এত বড় তনর বড় কাকু বলে ডাকবো। কোথায় ফাস্টার কাকু? বুঝবে না। তোমায় দেখলে কিরকম মনে হচ্ছে তারটা একটু কাটা। বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। কচি বৌমার কোলে পুরো শ্বশুর দোলে। ফুল এমার্জেন্সি কেস। এই বাড়িতে কোনো মেয়ে ছেলে এন্ট্রি দিয়েছে। নিশা কোথায়? নিশাকে? ঈশার বোন নিশা। 25 বছর পর হঠাৎ করে উদয় হলো কোথা থেকে? সে তোর বাবাই বলতে পারবে। নিশা হচ্ছে আমার শ্বশুরের অবৈধ সন্তান। একটি থাপ্পড়ে সাপ্পড়ে ধরা ফেলে দেবো তোমার। তোমার চার্জ হচ্ছিল? না না, চার্জ দিচ্ছিল। ওর বাংলাটা ঠিক আসে না। এসব কি উল্টো পাল্টা লোড করেছেন? লোড নিজেকে আপনার বউ ভাবছে। আমি বউ ভাবছি? আমি বউ না। বিশাল আমি এর মধ্যে নিশা তোর, ঈশাও তোর, আমি চললাম। এ তো পুরো বুমেরাং হয়ে গেল। কেজেকার বউ, কেজেকার মেয়ে, কেজেকার বোন, আমি তো শালা কিছুই বুঝতে পারছি না। এই বয়সেও ছুটছে দেখো, যেন বন্দে ভারত। ডিম মেরে থামিয়ে দিই। এই জন্যই তোদের কপালে ভালো কিছু জোটে না। শ্বশুরের অবৈধ সন্তান, ওর সন্তান কি করে হয়? আমি কি করে বলবো? রুপসি। মা, কেন আমাদের একজন সুপারম্যান বা স্পাইডারম্যান নেই? চলো, 7 জুন বুমেরাং আসছে। ওকে বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম জিদ্দার যে নতুন আপকামিং মুভি বুমেরাংয়ের ট্রেলারটা তো আমার খুবই ভালো লেগেছে। তো কিছু কিছু সময় যেন মনে হচ্ছিল যে শাহিদ কাপুরের যে সিনেমাটা কিছুদিন আগে বেরিয়েছিল, সেটা রোবটের উপরেই, যে তেরে বাতুমে আ গয়া যে মুভিটা ছিল, সেই মুভিটাতে এরকমই একটা কনসেপ্ট ছিল যে শাহিদ কাপুর বিয়ে করতে চায় না, রোবোটিক্স ইঞ্জিনিয়ার, আর সে হচ্ছে তার স্বপ্ন কাজ। এবং তারপরে তার মাসি যে আমেরিকায় কাজ করে, ডিম্পল কাবাডিয়া, সে এখানে একটা রোবট তৈরি করে, কিন্তু তাকে জানায় না। সে রোবটের সাথে ভালোবাসে, ফিল করে। তারপরে তাকে তার বাড়িতে নিয়ে আসে, যেহেতু তার বাবা মারা বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তারপরে সেই সিনেমাটা যে রোবট থেকে কী করে কী হলো না হলো, গোটা সিনেমাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো তার সঙ্গে কিছুটা জায়গায় মিল পাওয়া গেছে। এটা আমি বলছি না, এটা গোটা মানে আপনি যদি ইউটিউবে দেখেন, ইউটিউবে সবাই বলছে। আমার কিছু মনে হলো, কিন্তু এই গল্পটা টোটালি আলাদা। জিদ্দা যেটা ট্রেলার লঞ্চে বলেছে যে এই গল্পটা কিন্তু কারো কাছ থেকে কপি বা কোনো কিছু নয়। এই গল্পটা হচ্ছে পুরো একটা ওনাদের নতুন গল্প। এটা অ্যাকচুয়ালি একটা ড্রামা থেকে ইন্সপায়ার হয়ে গল্পটা তৈরি হয়েছে। তো সবই ওভারঅল ভালো মোটামুটি। যেটা একটা সিন দেখলাম, যেখানে হচ্ছে তোমার দেখাচ্ছে
রুক্মিণী মানে রোবট যে রুক্মিণী নিশা যেটা আছে, ঈশাটা হচ্ছে অরিজিনাল এখানে দেখানো হচ্ছে, আর নিশাটা হচ্ছে তোমার রোবট। সে হচ্ছে বিয়ে করতে যাচ্ছে, তার যে হবু হাজব্যান্ড তাকে তুলে নিচ্ছে। তো মনে হচ্ছে যেন ওই সিনটা লাস্ট ক্লাইম্যাক্সে দেখানো হবে, যে কনক্লুশন যে পার্টটাতে। বাকি ওভারঅল রুক্মিণীর যে রোবোটিক অ্যাক্টিংটা দারুণ করেছে। বাংলাতে এরকম একটা সিনেমা ভাবা যায় না। যাক, জিদ্দা নিয়ে জিদ্দা বলেই সম্ভব এইরকম সিনেমা আনা। আশা করি জিদ্দা এর থেকে আরও ভালো ভালো সিনেমা নিয়ে আসবে, আর এ তো অবশ্যই ভালো হবেই। সিনেমা হলে আমরা যাব দেখতে, আপনারাও যান। কমেডি, সাইফাই। হ্যাঁ, লাস্টে আরেকটা বললো যে আমাদের বাংলার সুপার হিরো একটাও নেই, যে ছেলেটা বললো। তারপরে জিদ্দার এন্ট্রি, মানে এটা একটা সুপার হিরো টাইপের সিনেমাও হতে পারে, ঠিক আছে? তো সেটা সিনেমা হলে গেলেই রিভিল হবে। তো চলুন সিনেমা হলে যাই, দেখা হবে 7 জুন। ট্রেলার নিয়ে তো রিভিউ করলাম, রিয়াকশান দিলাম। তো আশা করব সিনেমা দেখে সিনেমারও আমি রিভিউটা দিতে পারবো এবং রিয়াকশানটা দেবো। তখন আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে পছন্দ করবেন। আশা করি আমার এই ভিডিওটিকে ভালোবেসে আপনারা অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আমি এরকম ভিডিও আরও আনতে পারি আপনাদের জন্য।